আসসালামু আলাইকুম। টোটালি 2টা বছর পার করার পর এখন আমরা এইচএসসি 26 পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মাঝখানে সময় মাত্র 4 মাস। এই 4 মাস পরেই আমাকে বোর্ড পরীক্ষার হলে বসতে হবে। 2 বছর আমি কেমন প্রিপারেশন নিলাম, কি করলাম, হয়তো বা এই চিন্তাগুলোই এখন মাথায় শুধুমাত্র ঘুরপাক খাচ্ছে। যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তারা একটু রিল্যাক্স, যে 2 বছর যাই হোক একটু পড়াশোনা করেছি, লাস্ট মোমেন্টে এসে অত প্রেশার নিতে হচ্ছে না। শেষ মুহূর্তে শুধুমাত্র অলওয়েজ আপডেটে সোহেল ভাইয়া যে সাজেশনগুলো দিয়েছে, পিডিএফ কোর্সের মাধ্যমে জাস্ট এগুলো এখন পড়তে থাকবো। ইনশাআল্লাহ এইচএসসি 26 পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর যারা 2 বছর সেইভাবে পড়াশোনা করতে পারেনি, প্রথমত টেস্ট পরীক্ষা নিয়ে টেনশনে ছিল, তো যাই হোক টেস্ট পরীক্ষার আগে আমাদের সাজেশনগুলোর মাধ্যমে মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছে, টেস্ট পরীক্ষা কোনো রকমে দিয়েছে। এখন সামনে বোর্ড পরীক্ষা। টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা দুইটা তো আলাদা জিনিস। বোর্ড পরীক্ষায় ফেল করলে, টেস্ট পরীক্ষায় ফেল করার পর শিক্ষকদের বিবেচনায় হয়তো একটা সাবজেক্টে ফেল করে কেউ তোমাকে বা কোনো প্রতিষ্ঠান তোমাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিল, কিন্তু বোর্ড পরীক্ষায় তুমি যদি 1 নম্বরের জন্য ফেল যাও, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি ফেল চলে আসে, তারপরে কখনো তোমাকে কেউ আর ওই বছরে কোনোভাবে পাস করিয়ে দিবে না, বা তোমাকে পরবর্তীতে অনার্সের ভর্তির সুযোগ দিবে না। অনার্সে তুমি তখনই ভর্তি হতে পারবে যখন এইচএসসিতে পাস করতে পারবে। আর এইচএসসিতে পাস করতে হলে অন্য কারো চিন্তা যে ফেল করলেও আমাকে 1 নাম্বার দিয়ে দিবে, পাস করিয়ে দিবে, এই টোটাল চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অর্থাৎ বোর্ড পরীক্ষায় সম্পূর্ণ নিজের যোগ্যতায় অংশগ্রহণ করতে হবে, নিজের যোগ্যতায় ভালো রেজাল্ট করে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষক তোমাকে 1-2 নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে, 1-2 নাম্বার দিয়ে প্লাস বাইয়ে দিবে, এই ধরনের চিন্তা ভাবনা আগে কয়েকটা ব্যাচের শিক্ষার্থীদের মাথাতে থাকলেও এখনকার ব্যাচের শিক্ষার্থীরা মাথাতে রাখতে পারছে না। কারণ কি, শিক্ষা বোর্ড ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে কোনো ধরনের কোনো গ্রেস মার্ক পদ্ধতি আপাতত 26-এ অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে এসে কোনো ব্যাচের ক্ষেত্রে ছিল না, সামনে থাকবেও না। অর্থাৎ কোনো শিক্ষক 1 নম্বরের জন্য কোনো শিক্ষার্থী ফেল যাচ্ছে, এই নাম্বারটাও তাকে দিবে না। অ্যাকুরেটলি যা পাওয়ার যোগ্য শিক্ষার্থীরা শুধুমাত্র সেই নাম্বারটাই দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এত কড়াকড়ি সিস্টেম টোটালি পরিবর্তন, খাতা দেখার ক্ষেত্রে, পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, এভরিথিংয়ে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের পর যখন আমি সামনে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, সেখানে সময় মাত্র 4 মাস। এই 4 মাস সময় আমি কি আমার সিলেবাস কমপ্লিট করতে পারবো? এই 4 মাস সময়ের প্রিপারেশনে আমি কি পরীক্ষায় এ প্লাস কনফার্ম করতে পারবো? আমি আজ কয়েকদিন যা বলতে ফেসবুকে একটা বিষয় মানে বারবার করে আমার চোখে আসছে, সেই বিষয়টা হচ্ছে টেস্টে ফেল, বোর্ড পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। এরকমই একটা নিউজ প্রকাশ হয়েছে যে কোনো শিক্ষার্থী নাকি টেস্টে ফেল গিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে বোর্ড পরীক্ষাতে। হতেই পারে, টেস্টে একটা শিক্ষার্থী এক সাবজেক্টে ফেল করেছে, তার মানে এই নয় যে ওই শিক্ষার্থীটা বোর্ড পরীক্ষা দিকে 2টা 3টা 4টা 5টাতে ফেল করবে, এরকম তো হবে না। টেস্টে একটা শিক্ষার্থী এক সাবজেক্টে ফেল করেছে, সে যদি ভাবে যে সামনের এই 4 মাস একেবারে কঠোর পরিশ্রম করব, কঠোর থেকে কঠোর পরিশ্রম করব, এই 4 মাসের প্রিপারেশনেই সে হয়তো বা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করতে পারবে। যারা একেবারে জিরো লেভেল থেকে শুরু করছে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে যে 2 বছর আমি বইটা আঁচই করি নাই, এখন সামনের 4 মাসে আমি সর্বোচ্চ কি করতে পারবো? সামনের 4 মাসে তেমন কিছুই করা সম্ভব হবে না। কিন্তু যারা মোটামুটি একটা প্রিপারেশনের ভিতর দিয়ে ছিল, একটা রিদমের ভিতর দিয়ে ছিল, বাই চান্স কোনো ক্রমে টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট চলে আসছে, সামনের এই 4 মাস যদি কঠোর পরিশ্রম করতে পারে, আমার মনে হয় এই 4 মাসের প্রিপারেশনে সে বোর্ড পরীক্ষায় এ প্লাস কনফার্ম করতে পারবে। অর্থাৎ সবকিছু এখন তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কি কঠোর পরিশ্রম করতে রাজি কিনা। তুমি যদি সেই রকম হার্ডওয়ার্ক করতে রাজি হও যে সামনের এই 4 মাস আমি টোটালি আমার সবগুলো সাবজেক্টের প্রত্যেকটার এই যে সিলেবাস আছে টোটালি কমপ্লিট করব, সেরকম একটা রুটিন রেডি করে নিবে, সেই রুটিন ফলো করে প্রত্যেকটা দিন কন্টিনিউ করবে। 4 মাস টার্গেট করে তুমি তোমার দিনগুলোকে ভাগ করে নিবে যে এক একটা সাবজেক্টের পিছনে আমি এই কয়দিন করে সময় পাচ্ছি, এক একটা সাবজেক্টের জন্য আমি এই কাজগুলো করতে পারবো, সেইগুলো ডে বাই ডে ভাগ করে নিয়ে সেই অনুযায়ী যদি সামনে 4 মাস কন্টিনিউ করতে পারো, আমার মনে হয় 4 মাস সময় এনাফ একটা শিক্ষার্থীর পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য। এখন তুমি সেই পরিশ্রম করতে রাজি কিনা এটাকে তোমাকে কোশ্চেন করতে হবে। যদি রাজি থাকো তাহলে আজকে থেকে শুরু করে দাও, আর যদি রাজি না থাকো দেখবে ওই 1 দিন 2 দিন 3 দিনে এরকম করে যেতে যেতে লাস্ট মোমেন্টে পরীক্ষাটাও চলে আসছে, অথচ তোমার প্রিপারেশন জিরো, তখন পরীক্ষায় ফেল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এসএসসি পরীক্ষায় সাধারণত মানে অল্প কয়েকদিনের প্রিপারেশনে বা আমি 2 মাস আগে থেকে প্রস্তুতি নিলাম, 1 মাস আগে থেকে নিলাম,
এরকম করেও পাস করা যায়, এরকম করে ভালো রেজাল্ট করা যায়। কিন্তু এইচএসসি লেভেলটা আর এসএসসি সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। যেহেতু ফার্স্ট টাইম তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করছো, আমি বারবার করে মনে করে দিয়েছি এসএসসি এবং এইচএসসি টোটালি আকাশ পাতাল তফাৎ। এইচএসসি এর প্রিপারেশনটা অনেক আগে থেকে নিতে হয়, এইচএসসি এর প্রিপারেশনটা একটু অন্য রকমের নিতে হয়, তাহলে বোর্ড পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করা যায়। তারপরেও প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে ফেলে। 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 4 লাখ ফেল, 5 লাখ ফেল, এরকম অবস্থা হয়ে যায়। এই জন্য এই জায়গাগুলো থেকে আমাদের একটু সতর্ক হতে হবে যে আমাদের পূর্ববর্তী ব্যাচগুলো যেই কারণে খারাপ রেজাল্ট করেছে আমরা ওই কারণগুলো সামনে আনবো না। পূর্ববর্তী ব্যাচগুলো যেই পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে, আমাদের ব্যাচে আপাতত সেই পরিমাণ শিক্ষার্থী যাতে খারাপ রেজাল্ট না করে, এই জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক হতে হবে। এবং কোনো শিক্ষার্থী যদি মনে করে সামনের এই 4 মাস সময় আছে, এই 4 মাস সময় আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি। বিশেষ করে আমরা তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন একেবারে শর্ট করে দিয়েছি বোর্ড পরীক্ষার জন্য। একটা শিক্ষার্থী চাইলে অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সেই অনুযায়ী যদি একটা শিক্ষার্থী সামনের 4 মাস কন্টিনিউ করতে পারে, আমার মনে হয় এই 4 মাস সময় যথেষ্ট বোর্ড পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করার জন্য। টেস্ট পরীক্ষায় কেমন করেছি, কি করেছি, এই বিষয়গুলো আপাতত মাথায় রাখতে হবে না। কারণ কি এগুলো মাথায় রেখে তুমি সর্বোচ্চ কি করতে পারবে? শুধু মাত্র তোমার প্রিপারেশনে একটু গ্যাপ পড়ে যাবে, প্রিপারেশনে ঘাটতি পড়ে যাবে, এগুলো মাথায় রাখা যাবে না। এখন সামনে বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই 4 মাস সময় তুমি যে সর্বোচ্চটা দিতে পারবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই 4 মাস তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশা করি আপাতত আমার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা কানেক্টেড আছো, প্রতিদিন রেগুলার আমার ভিডিওগুলো দেখো, তারা নিজে পড়াশোনা সে রিদমটা ধরে রাখবে এবং ইনশাল্লাহ এই 4 মাস সময়ে সে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় মাসবি ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা তো আছেই, যেটা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।